প্রিয় আঙ্গিনা বাংলাদেশ সুপ্রিম কোর্ট জজ কোর্ট থেকে সুপ্রিম কোর্টে গিয়েছিলাম আমার হাজবেন্ডের সঙ্গে। বিশেষ প্রয়োজনে আমি তার সঙ্গে বের হয়েছিলাম। সে যেহেতু প্রতিদিন কোর্টে যায় এবং আমার প্রয়োজনীয় কাজ করতে হলে তার সাথেই যেতে হবে। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমার হাজবেন্ডের সঙ্গে বের হয়েছিলাম। আমার হাজবেন্ড যেহেতু প্রতিদিন জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে যায় তার চাকরির জন্য, অফিসে তো যেতেই হয়। তো আমারও যদি কোনো প্রয়োজন থাকে, প্রয়োজনীয় কাজ করার জন্য তার সাথেই যেতে হয়, কারণ আমি একবারেই তাকে ছাড়া চলতে পারি না। আর ঢাকা শহরে তো আসলে একা ঘোরাও সমস্যা। তো প্রথমে জজ কোর্ট থেকে সুপ্রিম কোর্টে যাওয়া হলো আর কি। আর ছেলে মেয়েকে বাসায় রেখে গিয়েছিলাম। আমার হাজবেন্ডের কাজটা হচ্ছে আগে তার অফিস শেষ করে, বিশেষ কিছু কাজ শেষ করে তারপর হচ্ছে আমাকে নিয়ে বের হবে। আমার বিশেষ যে প্রয়োজনের জন্য আমি বের হয়েছি। তো যে কোনো প্রয়োজনে হচ্ছে এভাবেই বের হওয়া হয়। আর প্রায় এভাবে আমি তার সঙ্গে বের হই। তো আপনাদের সাথে গল্প করতে করতে আসলে চলেও আসছি প্রায় কাছাকাছি। বাইকে করে আমার হাজবেন্ড আমাকে নিয়ে আসছিল আর কি। যে প্রচন্ড গরম পড়েছে, আর এই গরমের মাঝে রাস্তাঘাটের অবস্থা যে এত খারাপ অবস্থা, রসকট থেকে আসার পথে রাস্তার মাঝে যে পরিমাণ ভাঙ্গা, আসলে কাজ চলতেছে। আর এখান থেকে আসতেও একটু লেট হয়েছে। আর বিশেষ করে পুরুষ মানুষেরা এত ধৈর্য ধরে আসলে ঢাকা সিটিতে অফিসে চলাফেরা করে, আসা যাওয়া করে, এতটা যানজট এবং গরমের কষ্ট সহ্য করে আমি একটুতে বের হলেই আমি আসলে এই কষ্টটা নিতে পারি না। আর বের হলেই বোঝা যায় যে যারা চাকরি করতে যায় তারা কতটা কষ্ট করে। তাদের রাস্তায়ও যানজটে পড়তে হয়, গরমের কষ্ট পেতে হয়, তারপর যার যার অফিসে যেতে হয়। রাস্তার এই হয়রানি শিকার যে আসলে কতটা ভাবে হতে হয় সেটা না বেরোলে বোঝাই যায় না। তো আমি চলেও আসলাম। আপনাদের ভাইয়া কোর্টের ভিতরে চলে গেছে, আর আমি বাইরে কোর্টের আশপাশের চারিদিকের পরিবেশটা একটু উপভোগ করছি। আর আমি হাইকোর্টে যখন আসি, সুপ্রিম কোর্ট প্লাস হাইকোর্টের চারপাশের পরিবেশটা আসলে আমাকে খুব মুগ্ধ করে দেয়। আমি খুব মিস করি এখানে আসলে। আমি যতদূর সম্ভব একটু ঘোরাঘুরি করি এবং ভিডিও করে নেই। আর ভিডিও করতে আমার খুবই ভালো লাগে। এত সুন্দর পরিবেশ কার না ভালো লাগে। আর কোর্টের এই পরিবেশটা সত্যিকারে বলে বোঝানো যাবে না যে এত সুন্দর। জন্য এই ভিডিওর টাইটেলে বলেছি প্রিয় আঙ্গিনা বাংলাদেশ সুপ্রিম কোর্টের একটা রঙিন মেলা, আর যেটা দেখে সবাইকেই মুগ্ধ করে দেয়। আর এটা হচ্ছে বাংলাদেশের প্রিয় আঙ্গিনা সুপ্রিম কোর্ট। কোর্টের চারপাশের মনোরম পরিবেশটা আসলেই খুবই সুন্দর, আর দেখতেও খুবই ভালো লাগে। ঘুরে ঘুরে সব পুরো সাইডটা আমি ঘুরে ঘুরে সময় কাটিয়েছি এবং এখানে যতটুকু সম্ভব ছিলাম। তারপর হচ্ছে আপনাদের ভাইয়া কাজ যখন শেষ করবে তখন সে চলে আসবে। আর এই ফাঁকে আমি ঘুরে ঘুরে হাঁটাহাঁটি করতেছি আর ভিডিও করে নিচ্ছি। আমার খুবই ভালো লাগছে। যতদূর চোখ যায় ততই ভালো লাগে। মাঝে মাঝে এভাবে বাইরে ঘুরতে আসলে এইরকম মনোরম পরিবেশে ঘুরতে খুবই ভালো লাগে, সময় কাটাতেও খুব ইচ্ছে করে। সংসারের কাজে এতটাই ব্যস্ত থাকি, সবকিছু মিলিয়ে খুবই বিজি থাকা হয়। পেজে সময় দিতে হয়, ভিডিও এডিটিং থেকে শুরু করে আপলোড দেওয়া, সবকিছু মিলিয়ে খুবই ব্যস্ত সময় কাটে। সংসারের কাজ তো আছেই, বাচ্চাদের সময় দেওয়া, সবকিছু মিলিয়ে আসলে সময়টা কোথা থেকে যে চলে যায় সেটা আসলে বলা মুশকিল। আমার আসতে সন্ধ্যা প্রায় হয়ে গিয়েছিল। তখন বাচ্চাদের জন্য কিছু পুরি নিয়ে এসলাম। ওরা পুরি আর ফুচকা খেতে খুব পছন্দ করে। বাসার সাথেই এই ফুচকাওয়ালার দোকান, বলতে কি ছোট্ট একটা টং নিয়ে বসে ফুচকাগুলো বিক্রি করে। এনার ফুচকাগুলো এত মজার, আসলে বলে শেষ করা যাবে না। ফুচকা তো অনেক জায়গায় আছে, অনেক উন্নত মানের ফুচকাও আছে, কিন্তু বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। আর হচ্ছে কিছু জিলাপিও নিয়ে এসেছিলাম, আর জিলাপিও আমার আলবি খেতে খুব পছন্দ করে। তো সবকিছু মিলিয়ে আমরা একসাথে নাস্তাটাও করে নিলাম। বাইরে থেকে আসছি জার্নি করে, একটু ভালোও লাগছে না। এদিক দিয়ে বাচ্চারা আবদার করে বসেছে ফ্রাইড রাইস খাবে। তো ফ্রাইড রাইস করতে তো একটু সময় লাগে, তো আমি একটু শর্টকাট ভাবে
রাইসটা রান্না করে দিয়েছি। একটা মুরগি ছিল, এটার অর্ধেকটা বুকের মাংসগুলো ছোট ছোট করে কেটে রাইসে দিয়ে দিব, আর কিছু ফ্রাই করে নিব। আর হচ্ছে বাকিটা একটু মাখা মাখা করে রান্না করে নিব। তো আমি বাচ্চাদের রাইসটাও রান্না করে দিলাম একটু সাদা মাঠা ভাবে। আর হঠাৎ হঠাৎ করে যখন হুটহাট করে বাচ্চারা এভাবে খেতে চায়, তখন অনেক কিছুই প্রস্তুতি নেওয়া থাকে না। তো আসলে সামান্য উপকরণ যাই থাকে সেটা দিয়েই বাচ্চাদের এভাবে রান্না করে দিই। ভিডিওটাই একটু বড় হয়ে গেছে, এর জন্য আপনারা কিছু মনে করবেন না। সুপ্রিয় দর্শক, আমার ভিডিওর পাশে যারা এতক্ষণ ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।